চালু করেছিস? হ্যাঁ। দেখো তোমাদের বলেছিলাম আমাজন থেকে অর্ডার দিয়েছি, এই এখন দিয়ে গেল। কাটতেই পারছি না। একটা কড়াই, তিনটেই প্রেস্টিজের অর্ডার দিয়েছি, তিনটে একসঙ্গে। একটা ফ্রাইং প্যান, আমি ভেবেছি আরেকটা নেই। আর এটা হলো তাওয়া। রুটি করতে অসুবিধা হচ্ছে সকালবেলা। এই তিনটে একসাথে, কড়াই, তাওয়া আর এটা ফ্রাইং প্যান। এই বাসনগুলো সবই আছে দেখো কলকাতার বাড়িতে, কিন্তু আমি তো আনিনি এগুলো, এই জন্য আবার করে কিনতে হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকালে আজকে ব্রেকফাস্টে রুটি করছি। রুটি আর বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা ভেজে নিয়েছি। কি রান্না করব এখনো ঠিক নেই, দেখি ব্রেকফাস্টও, তারপরে আবার ভাববো কি করব। দেখো মোটামুটি গুছালাম এইটুক জায়গার মধ্যে, আর এর চেয়ে বেশি গুছাতে পারছি না। এই গুছিয়ে নিলাম, নাহলে আমার একদম কান্না পাচ্ছিল, এমন ছড়ানো ছিল সব মশলাপাতি, তাও তো সব ভরতে পারলাম না। আরও এতগুলো কৌটো লাগবে, ছোট ছোট কৌটো কিনে আনবো, তার মধ্যে আবার এগুলো ভরতে হবে। এইভাবে গুছালাম। আর এই মাছ কাল ভেজে রেখেছিলাম, সেটা রান্না করব। আর আজকে লাউ দিয়ে ডাল করব আর লাউ ঘন্ট করব, এইরকম ভেবে রেখেছি। তো যাই, এবার লাউটা কাটতে যাই। এই দেখো অল্প একটু লাউ কেটে নিয়েছি, এটা ডালে দেব। আর লাউটা ছোটই ছিল, আর এই লাউ ঘন্ট করব, কটা চিংড়ি মাছ আছে ওই দিয়ে করব। আর ডালের সাথে খাওয়ার জন্য আলু আর ঢেঁড়স ভাজা করব। লাউটা ভালো কাটিনি, আমার আসলে না ছুরি দিয়ে কাটা হয় না, আমি বটি দিয়ে কাটতে বেশি সাবলীল, কিন্তু বটি তো এখানে আনতে পারিনি।
দেখা যাক, এখানে যদি একটা বটি পাই কিনে নেব। এখন ভাবছি নিয়ে আসলেই হতো, বটিটা লাগেজে দিয়ে দিতাম, তাহলে আর অসুবিধা হতো না। যাই হোক, এখন এইটা করব আর মাছ করব। এখানে যে আমার হেল্পিং হ্যান্ডকে পেয়েছি, তার মেয়ের বিয়ে, ঢুকতে এই 7 দিন কাজ করেছে, তার মেয়ের বিয়ে, ওই জন্য এখন সে আসবে না, 7 দিন আসবে না, আবার 7 দিন 4 তারিখ থেকে আবার কাজ করবে। আরেকবার ভালো করে ঝাড় দিতে হবে। এই ঘরটা এবার ঝাড় দেবো। এই ঘরটা ঝেড়ে নিয়েছি। আমাদের ওষুধ এসেছে, দেখো এর থেকেও বেশি আছে। ওষুধ রাখার জন্য এখানে এসে এই ডিবেটা কিনলাম। আরও যতগুলো দেখছো, এটার প্রায় হাফ মতো আরও ওষুধ আছে। সেটা কালো ব্যাগ, একটা ব্যাগ আছে আমাদের, আর তাতে রেখেছে। দাঁড়াও, ওইটা বন্ধ করে আসি। আর যার মেয়ের বিয়ের কথা বললাম, দেখো কার্ডটা কি সুন্দর করেছে, আমাদের নেমন্তন্ন করেছে আবার। দেখাচ্ছি, এই দেখো, দেখেছো কি সুন্দর কার্ড করেছে। অনেক খরচা করে মেয়ের বিয়ে দিচ্ছে। এপাশে ইংলিশে লেখা, আর এই পাশে হচ্ছে কানাডা ভাষায় লেখা। কিছু দেওয়া হয়নি এখনো, ভাবছি ও 4 তারিখ আসবে, তখন ওর মেয়েকে একটা টাকাই দিয়ে দেব। শাড়ি ভেবেছিলাম কিনে দেব, কিন্তু পছন্দ হবে কি হবে না, তাই জন্য টাকাই দিয়ে দেবো। আমি তো বেশি বাসন আনিনি, এই ইলেকট্রিক কেটলিটা এনেছিলাম, একটা প্রেসার কুকার, আর একটা ফ্রাইং প্যান, আর 3টে থালা। এই অল্প বাসন নিয়ে এসেছিলাম। ঘর অর্ধেক ঝাড় দিতে দিতে আবার উঠলাম। হাজব্যান্ড গেছে মার্কেটে, মানে বাজার করতে, সে কি আবার জিজ্ঞেস করছে ফোনে, তারপরে হাত ধুয়ে উঠলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি। দেখো একদম আমাদের এই বারান্দা, এই সামনে হচ্ছে মেন রোড। ভাড়া অত্যন্ত বেশি, যে বাড়ি নিয়েছি ভাড়া হিসাবে বাড়ি মানে কিছুই না, ছোট ছোট ঘর, ডাইনিং। যেহেতু হোয়াইট ফিল্ডে একদম বড় রাস্তার সামনে বাড়ি নিয়েছে ছেলে, সেই জন্য ভাড়াটা এতটা বেশি। তবে এখানে দাঁড়ালে না সময়টা কেটে যায়, বিশেষ করে সন্ধেবেলা যখন আলোগুলো জ্বলে, যাতায়াত করে বাসগুলো, খুব ভালো লাগে। আর সামনে একটা নারকেল গাছ।
চলো আবার যাই ভেতরে, বাকিটা ঝাড় দিয়ে আবার মুছতে হবে। আলু আর ঢেঁড়সটা ভেজে নিয়ে তারপর লাউটা বসিয়ে দেবো। লাউ মজে একটুখানি হবে। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, এইটা দিয়ে ডালটা করবো, এই ফোড়নটা দিয়ে। আর একটু আদা ডালের মধ্যে দিয়ে দেবো। জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। চিংড়ি মাছটা আগে একটু আবার ভেজে নিলাম। আর একটু টমেটো, হলুদ দেবো না, অল্প নুন দিয়েছি। কতটুকু হয়ে গেল লঙ্কা, এক বেলা দিয়ে উঠে যাবে। রান্না করতে করতে আমি আবার এইখানটায় এসে দাঁড়াই, যে গাড়িগুলো দেখা যায় তো খুব ভাল লাগে, লোকজন দেখা যায়। এই জানলাটা দিয়ে আমি দেখি, দরজার পাশে এরকম একটা মানে এইরকম আছে কাঁচের জানলার মধ্যে, এখানটা দিয়ে আমি দেখি রান্না করি। আর এদিকে এত বড় রাস্তার সামনে তো কোনোদিন থাকিনি। কলকাতাতেও আমাদের বাড়িটা বড় রাস্তার থেকে একটু ভেতরে। এই দেখে দেখেই সময় কেটে যায়। আবার ওদিকে দেখি রান্না কি হলো। লাউটা চাপা দিয়ে বসিয়ে এসছি। এখানে এমনি গাড়ি দেখতে ভালো লাগে, কিন্তু যখন এই অ্যাম্বুলেন্স যায়, এই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনলে কিরকম লাগে, শরীর খারাপ করে ভীষণ। দেখো এদিকে হয়ে গেছে রান্নাটা, এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। হয়ে গেল, এবার ডালটা বসিয়ে দেব। আর এদিকে আলু ঢেঁড়স ভাজা করে রেখেছি। পাঁপড় ভাজা আমার ছেলের রোজ লাগে, দুটো করে আলুর পাঁপড়। এটা কলকাতার থেকে নিয়ে এসেছি, অনেকগুলো পাঁপড়ের প্যাকেট। এবার এটা নামিয়ে ডালটা বসিয়ে দিলাম। এটা ঢেলে রাখি। পাবদা মাছটা হয়ে গেল, দু পিসি রেখে দিয়েছিলাম, একটা ছেলেকে দেবো আর একটা হাজব্যান্ডকে দেবো। ভাতটা বসিয়ে দিলাম সবার শেষে, তাহলে ভাতটা গরম থাকবে। আর এদিকে দেখো সব রান্না হয়ে গেছে। এখানে আছে লাউ দিয়ে ডাল, আর এখানে হলো এই পাঁপড় ভাজা আর আলু ঢেঁড়স ভাজা, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি সেটা, আর এখানে আছে মাছের ঝোল। এই হলো আজ আমাদের লাঞ্চ মেনু।
ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে তারপর স্নানে চলে যাব, একটু চা খাবো, চা খেয়ে তারপর স্নানে যাব। ফোন ঠিক হয়েছে? হ্যাঁ, আর কি আনলে বাজার থেকে? বাজার থেকে আনলাম কমলা লেবু আর কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা, তারপরে আনলাম আমুল দুধ, দই দই 1 প্যাকেট আনলে? এক প্যাকেট, দুটো গুড়, ও তারপরে দুধ জাল দিতে হবে তার মানে এখন? স্টিল, হ্যাঁ, স্টিল, তাহলে তো এখন দুধ জাল দিতে হবে, এবার আবার ফ্রিজ কিনতে হবে। তাহলে উঠি আমি, রান্না করে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, তো আবার দুধ এনেছে, ফ্রিজ নেই, সেই জন্য এখন দুটো দুধ এনেছো না? দুটো 2 প্যাকেটই জাল দিয়ে রাখতে হবে একসাথে। এখন যাই আবার রান্নাঘর, দেখি চলো আবার দুধের প্যাকেট কোথায় রেখেছে। এই আসলাম, চাল দিতে হবে। দুধটা বসিয়ে নিই, বসিয়ে দিলাম, হতে থাক। গ্যাসটা কমিয়ে যাই, গ্যাস বলছি, ইন্ডাকশনটা কমিয়ে রাখি। আসলে বাসনটাও তো খুব একটা বড় না, 2 প্যাকেট একসঙ্গে জাল দিলে সমানে নাড়তে হয়, নাহলে উচ্ছে পড়ে যায়। কমিয়ে দিলাম, দুধটা কম করেই বসিয়ে এসছি, বুঝলে? আর দেখতে হবে না, উঠে আমি স্নানে গেলাম। আচ্ছা, আর তোমায় কি চা করে দিয়ে যাব? না চা খাবো না, তুমি খাবো। আচ্ছা, তাহলে আমি চানে ঢুকে গেলাম। যাও। এখন স্নান করে আসলাম, এবার ঠাকুর পুজো দেব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আজ তাহলে আসি, টাটা।